নতুন অতিথি এসেছে। হাবিবের পরিবারে খুশির অন্ত নেই, কিন্তু সেই খুশি ধরে রাখতে পারছেন না তিনি। যখনই মনে পড়ে তিনি রয়েছেন সন্ত্রাসীদের বন্দুকের নিশানায়, জীবনের নিরাপত্তা নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে তাকে। এই বুঝেই সন্ত্রাসীদের অস্ত্রের নল থেকে বেরিয়ে আসা গুলি তার মাথা এফোর ওফর করে দেবে, এমন সব দুশ্চিন্তায় দিন কাটছে তার। এসব বিষয় তিনি স্ত্রী দিবাকে জানাতে চান না। মাত্র 1.5 বছর হলো তাদের বিয়ে হয়েছে। 1 মাসের ফুটফুটে সন্তান কোলে নিয়ে দারুণ খুশি দিবা। তার এই সুখ ভরা জীবনে এসব কথা বলে আতঙ্কিত করতে চান না হাবিব। কিন্তু হাবিবের কপালের চিন্তার রেখা 2 বছরে ভালোভাবেই রপ্ত করেছিলেন দিবা, সেটি তার চোখ এড়ায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কি চিন্তা করছো? কোনো সমস্যা হচ্ছে? শরীর খারাপ? বেশ কদিন ধরেই দিবার এসব নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো হয়রান হয়ে গেছে হাবিব। আমাদের সন্তান নিয়ে কি তুমি খুশি নও? সে রাতে হাবিবের চোখে চোখ রেখে সরাসরি প্রশ্নটি করেছিলেন দিবা। স্ত্রীর এমন অদ্ভুত প্রশ্নে অপ্রস্তুত হয়ে হাবিব। আরে ধুর, কি বলছো এসব? কপালের চোখ তুলে বলে হাবিব। তাহলে যে তোমাকে দেখছি মনমরা হয়ে থাকছো, বেশ কদিন ধরেই তোমাকে চিন্তা কষ্ট হচ্ছে আমার। অভিমানের সুরে কথাগুলো বলে দিবা। তাকে থামিয়ে দিয়ে হাবিব বলেন, আসলে আমি কিছু বাজে লোকের নিশানায় পড়ে গেছি, জানি না কি হবে। হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, বাসার সামনে অপরিচিত লোকজনের আনাগোনা দেখছি, আমাকে নাকি ওরা মেরে ফেলবে। স্বামীর এমন কথা শুনে ভয় পায় দিবা। বলেন, চলো আমরা এখান থেকে চলে যাই, বাসা বদলিয়ে ফেলি। আর বাসা বদলিয়ে কি হবে? হাবিব বলে তার স্ত্রীকে। গত 2 বছরে এই কারণেই 5 বার বাসা বদল করতে হলো। লাভ কি হয়েছে? অপরিচিত লোকজনকে দেখছি বাসার সামনে। তবে সে যাই হোক, কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করবে বলেই তোমাকে এতদিন কিছু বলতে চাইনি। আসো ঘুমিয়ে পড়ো, সকালে কোর্টে যেতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে পাশের বাড়ি বড় বোনের কাছে বাচ্চা রেখে আসে হাবিব। তার স্ত্রী দিবা কলেজে যাবে মার্কশিট তুলতে। বাচ্চাকে রেখে এসে হাবিব আর দিবা একসঙ্গে নাস্তা খায়। সকাল 9টায় বাসা থেকে বেরিয়ে যায়। বেরোনোর আগে হাবিব তার স্ত্রীকে বলে, কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক থাকবো, দোয়া করো আমার জন্য। দরজায় দাঁড়িয়ে হাবিবকে বিদায় দেন দিবা। হাবিবের সহকারী আসাদ ভেসপা নিয়ে অপেক্ষা করছিলেন। ভেসপায় চড়ে বসতেই দিবার দিকে ঘুরে তাকায় হাবিব। দিবা হাত তুলে বিদায় জানায়। দরজা বন্ধ করে ভিতরের রুমে সবে ঢুকেছে দিবা, অমনি ঠাটা গুলির বিকট শব্দ। দিবার শরীর কেঁপে ওঠে, ভীষণ ভয় পায়। কি ব্যাপার, গুলির শব্দ মনে হচ্ছে, ভাবে দিবা। কি মনে করে সে আবারও দরজার দিকে ছুটে যাবে, তখন আবারও গুলির শব্দ। এবার অনবরত মানুষের হইচই শোনা যাচ্ছে। দরজা খুলে দিবা, গুলির শব্দ থেমে গেছে। এখন শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছে, ধর ধর ধর। এমন নানা ধরনের চিৎকারের মধ্যেই হাবিব ভাইয়ের গুলি করেছে, এমন একটা লাইন কানে এলো দিবার। পরিমরি করে দৌড়ে যায় রাস্তায়। দূর থেকে দেখতে পায় রক্তাক্ত হাবিবকে কয়েকজন মিলে বেবি ট্যাক্সিতে তুলছে। দিবার আর্তচিৎকারে তখন আকাশ বাতাস ভারী হয়ে আসে। হাসপাতালে নেওয়া হয় হাবিবকে, কিন্তু ততক্ষণে তার প্রাণ ভোমরা দেহে নেই। হাবিবের পুরো নাম হাবিবুর রহমান মণ্ডল ওরফে হাবিব মণ্ডল। 2000 সালের 20 আগস্ট পুরান ঢাকার বনগ্রামের নিজ বাসার সামনেই তিনি খুন হন। বাসা থেকে বেরিয়ে কর্মস্থল আদালতপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেই দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাবিব মণ্ডল ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এবং বিএনপি সমর্থিত আইনজীবী সমিতির নেতা। তৎকালীন সময়ে হাবিব মণ্ডল হত্যাকাণ্ডটি সারা দেশে আলোচিত ঘটনায় পরিণত হয়। বিএনপির মহানগর নেতা বলেই নয়, এই খুনে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর সব কিলার সরাসরি অংশ নেয়। খুনের সঙ্গে সন্ত্রাসীদের গডফাদার শহীদ কমিশনার, তনাই মোল্লা, অদৃশ্য সন্ত্রাসী কালো জাহাঙ্গীর, পিচ্চি হান্নান সহ ভয়ঙ্কর সব খুনির নাম উঠে আসে। আলোচিত এই খুনের ঘটনার পর পুলিশ ও গোয়েন্দারা মাঠে নামে। তাদের তদন্তে বেরিয়ে আসে সেই খুনের ঘটনাটি। গোয়েন্দারা জানতে পারে খুনের এই মিশনে অন্তত 8 জন কিলার অংশ নেয়। এদের 4 জন ছিল সরাসরি খুনে, অপর 4 জন ছিল তাদের ব্যাকআপ দেওয়ার জন্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাবিব মণ্ডলকে কেন খুন করা হলো? সিআইডির তদন্তে শহীদ কমিশনারের সঙ্গে হাবিব মণ্ডলের দ্বন্দ্ব খুঁজে পাওয়া যায়। শহীদ কমিশনার ক্যাডারদের বিভিন্ন মামলায় তাদের বিরোধিতা করতেন হাবিব মণ্ডল। এই কারণে দ্বন্দ্ব আরো প্রকট হয়। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটে। পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী জোগাড়ের দায়িত্ব দেওয়া হয় তনয় মোল্লাকে। এরপর শহীদ কমিশনার বিদেশে পাড়ি দেন। তনয় মোল্লা নিজেই খুনের ঘটনা ঘটায় কিলারদের দিয়ে। সিআইডির পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। অবশেষে ঢাকা 1 নম্বর দ্রুত বিচার আদালত গত 2003 সালের 29শে মে মামলার রায় ঘোষণা করেন। রায়ে শহীদ কমিশনার ও কালা জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড এবং তনয় মোল্লা ও পিচ্চি হান্নান সহ 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।
10 বছরের সাজা খাটার পর আপিল বিভাগের এক রায়ে শহীদ কমিশনার ও তনয় মোল্লা খালাস পায়। তাদের বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ উপস্থাপনে ঘাটতি ছিল বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।